হইতেছে যে আজকে শব্দ পাইতেছে না, রাত্রে কালকে মাল টাল ফালাইছে, জিনিসপত্র ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো, কোয়াশ। আর এই দিকে বাবুটারে লই না সব, তারপরে তোমার আছে। তো এগুলো হলো গার্জেন, লগে আমিও আছি। তারপরে এই যে 5টা স্টুডেন্ট একসাথে। ও জলদি ঘুমা যায় তখন। জলদি ঘুমাই থাকলো, খাইতে লাগলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night. তো বন্ধুরা, আমার সকালের বাসন ধোয়া কমপ্লিট। সকালের বাসন তো না, এগুলো রাত্রের বাসন। আর আজকে যে তোমাদের সাথে আমি কেমনে কথা কমবো, ওই যে বিল্ডিংটা আছে না, ওই বিল্ডিংটাতে আবার ছাদ ঢালাই হইতেছে। দেখি কথা কয়েকে ভিডিও করুন, যদি শোনা যায় তাহলে তো ভালো, নাহলে ভয়েস ওভার দিতে লাগবো। আর দেখো ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা ওয়েদার। আর যাতে রৌদ্র না থাকুক, এরকমই যাতে থাকুক দিনটা আজকে, না বৃষ্টি না রৌদ্র, এরকম থাকলেই ভালো। ওই দেখো একটা জবা ফুল, একটা না, একটা, দুইটা, তিনটা। তারপরে জবা ফুলগুলো গাছে ফিটটা থাকলে সবুজের মধ্যে লাল দেখতে বহু সুন্দর লাগে না? কিন্তু নেই না আমরা এই গাছটার থেকে। ওই লগের বাড়ির গাছটার থেকে নেই, কিন্তু এই গাছটার থেকে আমরা নেই না। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আইরিসিস ফ্যামিলি। আজকে বৃহস্পতিবার, আর রাত্রে আমাদের একদম ঘুম হয়নি। এই যে ছাদ ঢালাই হইতেছে যে আজকে শব্দ পাইতেছে না, রাত্রে কালকে মাল টাল ফালাইছে, জিনিসপত্র ফালাইছে, লেবারগুলো যা চিল্লাচিল্লি করে। আর আমাদের একদম ঘরের সামনে, মানে কারোই ঘুম। এক তো আমরা দেরি করে ঘুমাই, দেরি করে আসে তোমাদের দাদাভাই, তার মধ্যে এত শব্দ, ঘুমই হয় না। যেন আজকে সকালেও উঠতে গেছে জলদি। আর আমি জোরে জোরে কথা কইতেছি, যদি শোনা যায় তাহলে তো ভালোই, এডিট করার টাইমে, নাহলে ভয়েস ওভার দিতে লাগবো গো। আজকে সারাটা দিন এরকম অসুবিধা হইব, ভালো লাগতেছে না গো। কত ছাদ ঢালাই দেয় এখানে, কয় নম্বর ছাদ বা এটা দিতেই আছে। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। উঠছি তো কখনই, রান্নাঘরের সমস্ত কাজকর্ম করিরা, চাটাও খাই নিছি। এখন ভাবছি তোমাদের সামনে অল্প আইসা নেই, নেলে আর পরে আসা হয় না। তার মধ্যে আজকে হলো বৃহস্পতিবার, আজকে তো আরও কাজের চাপ বেশি। আমি বাসনও ধুইয়া রাখি নাই। এখন আমি কী করব, ফটাফট করে ঘরের কাজগুলো করুন, ভিডিও করে আর কাজ করুন না। ডাইরেক্ট কাজ কইরা স্নান টান করে একবারে ডাইরেক্ট ঠাকুরের বাসনগুলো ধুয়ে পূজা দিয়ে নেবো। মানে অন্যদিন কী করে আগে ধুয়ে রাখি, কালকে ধোয়া হয়নি, আলসি লেগে গেছিলো না, ধুয়ে রাখলে না আমার সুবিধা হতো। মানে মোটামুটি আজকে বাসন ধুয়ে পূজা দিতে 1-1.5 ঘন্টা লাগবে। তো ফটাফট যে কাজগুলো করি। আর আজকে তো টিচার্স ডে, তো সোনিয়া স্কুলে যায়নি। ওদের কী কম্পিটিশন হইব, তার থেকে 9 তারিখ থেকে পরীক্ষা, ঘরে করুক তাও ভালো। আগে তো সোনিয়ার ঘরে কত টিচার থাকতো, ডান্সের টিচার থাকতো, জিমনাস্টিকের টিচার থাকতো, টিউশনের টিচার থাকতো, সবের লিয়ে গিফট আনতাম, কি ভালো লাগতো। আর এখন তো ওই একটা টিচার, ও তো এখন টিচার নেয় না, নিজেই পড়ে, আবার স্টুডেন্ট পড়ায়। স্কুলে গেল না, ঠিকই আছে, না যাওয়াটাই ভালো। বেকার আরও সময় নষ্ট হইব। আজকে যাইয়া টিচারদের তো জানি প্রত্যেক বছর গেছে, এই বছরই যায় না। কেন কি ক্লাস 12 ওর বোর্ড না, তারপরে 9 তারিখ থেকে পরীক্ষা, ঘরে পড়ুক, ঠিক আছে। আর স্কুলের তো এই বছরই লাস্ট, তারপরে তো কলেজে শুরু হইব। আজকে তো ও টিচার, দেখি ওরে কেউ কিছু করে নাকি, করলে করবো, নিলে নাকি নতুন টিচার হয়েছে তো না। তো গতবার দিছিল, গতবার ওই যে আয়ুর দিদিটা আছে না, টিচার দিতে ওরে চকলেট, কলম এগুলা দিছিল। দেখি এইবার কি হয়, দিলে দিব, নাহলে নাই, মন খারাপ করে লাভ নেই। নতুন টিচার হয়েছে না, পরে তো যখন বড় টিচার হইব তখন তো পাইবই না, আমরাও তো দিতাম। তো চলো, দেখছো কতক্ষণ তোমাদের সাথে বকবক করে নিলাম। আর জোরে জোরে কথা কইতেছি না, এই যে ছাট্টা লাইটার লেগে আমার গলা মনে ব্যথা করতেছে। আমি না বহু স্পিডে কথা কই না, তোমাদের কি বুঝতে প্রবলেম হয় নাকি? আমি ঘরেও এরকম স্পিডে কথা কই। তো যাই, কাজগুলো ছাড়া নি, কেন ঠাকুর দিতে লাগবো গো। হ্যাঁ, আর ওয়েদারটা দেখো, একটু আগে তো আরও মেঘলা আসলো, এখন হালকা হালকা রৌদ্র দেখা যাইতেছে, মনে হয় গরম দিবই। ভেমে যেতেছি তো, গরম আছে। চলো পরে আসি। হ্যাঁ, তো চা যে খাইছি, আগে চার বাসনটা আমারটা আমি ধুয়ে আনি। কেন কি, আরে গ্লাসটা কই রাখলাম, এই দেখো গ্লাস খায় বিস্কুটের ডিব্বার উপরে রেখে দিয়েছে। কেন কি তোমাদের দাদাভাই কখন উঠবো, তার জন্য চার বাসনটা রাখা তুমি আরও শুকাই যাবো। এই বাসনটা ধুয়ে আনি, ও যখন উঠবো তখন ওরে দেওয়া যাইব। এই যে চা খাইছি, যে ডিব্বা চিব্বাগুলো ঢুকাই দিই, তারা এদের অপেক্ষায় থাকলে হইব না। আগে কি সুন্দর আমরা এক লোকে চাও খাইতাম, সকাল সকাল সোনিয়ারে দিয়ে আসতো,
দিয়ে এসে আমরা একলগে চা খেতাম। এখন তো সব লেঠা। তো বন্ধুরা একটু গেটের সামনে যাই, তোমাদেরকে একটু দেখাই আনি কোন জায়গাটা ছাদ ঢালাই হইতেছে। এত শব্দ যে হইতেছে আমাদের, তোমরা দেখলেই বুঝতে পারবা। একদম আমাদের ঘরের লাগালিকি এই যে বিল্ডিংটা হইতেছে যে এখানে যে রাত্রে মালুল ফালাইছে, বালিউলি ফালাইছে, এত শব্দ হয়েছে একদম লাগালাগি। তো শব্দ তো হইব। দেখলা তো কোন জায়গাটা কি অশান্তি হইতেছে। কবে যে এই বিল্ডিং বানানোটা কমপ্লিট হইব, মানে শব্দর শেষ নাই। মনে হইতেছে কি মাথার মধ্যে বাড়ি মারছে রাত্রেবেলা। আর আজকে তো সারাদিন আসেই ছাদ ঢালাইয়ের সাউন্ড শুরু হয়ে গেছে। তো কখন থেকে ছাদ ঢালাই। আর এই দিকে দেখো কাপড়গুলো ভাঁজ করুন। 4 বাসনটা ধুয়ে নিছি, এখন কাপড়গুলো ভাঁজ করে নিই। খুব একটা বেশি না, অল্প কেটে আছে, ফটাফট করে নিই। বন্ধুরা গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম, এখন ব্রাশ করতে, চা খাবে, দোকানে যাবে। তো স্নান টান করে এসে গেছি। এই যে ঠাকুরের বাসন সব ধোয়া হয়ে গেছে। এই কয়টা ফুল পাইছি খালি দেখা। এখন আগে ঠাকুরটা দিই। তো বন্ধুরা পূজা উজা দিয়ে অল্প চুলটা ছাইড়াই নিছি, ভিজা ছিল তো। আর সমস্ত রকমের সবজি কাটা হয়ে গেছে। ওই দিনের মতন একটা সবজি বানাবো। এই যে আলু আর ধনিয়া পাতা রেডি করছি। এই যে মশলাটা রেডি করা হয়ে গেছে। মশলাটার মধ্যে আছে হলো মগজদানা, কাঁচামরিচ আর কাজু বাদাম। আর এইদিকে হলো দেখো কী কী কাটছি, ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো, কোয়াশ। আর এইদিকে হলো পনির কাটটা নিচ্ছি। ওই যে ওই দিনকার যে সবজিটা বানাইছিলাম টেস্টি লাগছিল, নিজে নিজে আবিষ্কার করছিলাম, টেস্টি লাগছিল। তো আজকেও এরকমই সবজিটা বানাবো আর ডাল বানাবো। একটু পরে বানাই, সব কিছু তো রেডি করাই আছে, এখন ফটাফট হয়ে যাবো। আর শব্দ তো শুনতে পারতাছো কিনা, এত জোরে জোরে কথা কইতেছি, নাইলে তো বয়সে আবার দিতে লাগবে। আর দেখো এইরকম সবজি কাটতে কত নোংরা হয়েছে। এই যে ক্যাপসিকাম কাটছি, যে দুনিয়ার বিচি পড়ছে, এগুলো উঠামো। এদিকে একটা কুয়াশ আর ধনিয়া পাতার কাঁচামরিচটা এখন ফ্রিজে ঢুকাই দেবো। কাঁচামরিচও শেষ হয়ে গেছে গো। আজকে তোমাদের দাদা বেরিদের বাজার করাই নেই, কালকে কাঁচামরিচ সবজি সব লাগবো। এই 3টা ফ্রিজে ঢুকাই এই জায়গাটা সাফা করি, সাফা করে রান্নাটা বসাই দিই। ডাইলের সবজি তো রেডি করা থাকলে বেশি টাইম লাগবো না, ফটাফট হয়ে যাবো। এখন বাজে 3টা, ঢালাইয়ের কাজ এখনও চলতেছে। মিডিলে একটু বন্ধ হয়েছিল, আর আমি ভাবছি মনে শেষ হয়ে গেছে নাকি, দেখি একটু পরে আবার ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। মনে ওরা মিডিলে ভাত খাইছে যে তখন অল্প বন্ধ করছিল, কিন্তু না এখন আবার চলতেছে। তো বন্ধুরা সারাদিন পরে ঢালাইটা মনে এখন শেষ হয়েছে, এখন তোমাদের সামনে আসলাম। তখন কোনো ভিডিওই করি নাই, এত শব্দ, না ঘুম ধরতেছে না কোনো কিছুতে আজকে শান্তি লাগতেছে না। এখন যে শেষ হয়েছে মনে, এখন তো শব্দ কমছে, এখন মনে সব উঠে ছুটে যাইব। এখন যাই, সন্ধ্যা লেগে গেছে। এই যে 5:45 বাজে, সন্ধ্যা লেগে গেছে। কাপড়টা চেঞ্জ করে আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। আর সোনিয়ার তো আজকে কয়টা স্টুডেন্ট আসবো? 5টা স্টুডেন্ট আসবো আজকে। চলো যাই। টাইমটা দেখো তোমরা, 6টা বাজতে 10 মিনিট বাকি। আর দেখো বাইরে পুরো সন্ধ্যা লেগে গেছে। এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। এত তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেল গা, বহুত জলদি সন্ধ্যা লাগে এখন। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, পূজা উজা সুন্দর করে দেওয়া হয়ে গেছে। ঠাকুর একটু পরে শোয়ামো, অল্প টাইম থাকুক, সন্ধ্যাটা যাক, তারপরে ঠাকুরটা শোয়াই দেবো গো। আচ্ছা ঠিক আছে, আমরা আগেই দেখাইছে। এই যে পাপা, পাপা তোরে ডাকে সোনিয়া। কি না তো পি পি না দি তো সবে মিলে টিচারদের আয়োজন করছে। কয়টার দিকে? 7টা পড়বো। হ্যাঁ আই সামনে আইব, তুই টাকা বলবো না, কথাগুলো উঠাই না, কথা উঠাইতে পারি কিচ্ছু না। 7টার কত বাজে তো, ওরা আইব না নাকি আজকে? ঢুকো, দাদাই যাও, দাদা পিছনে যাও। আমার মোবাইলে তো ঠিক লাগতেছে। বাবুটারে লয়
এখানে লাগাই দিবা আইবো হাত দিয়ে দাও আয়ু বেলুনটা ধরে রাখো তুমি। এখানে থাকলে ভালো হইতো, কিন্তু তো আর সিস্টেম নেই, ঘুরে দিব। ওই মিডলে রেখে দাও সোফাটা কেন ওই সাইডে রেখে দাও না সোফাটা ওই সাইডে রেখে দাও ওই সাইড কোনাটা মধ্যে রেখে দাও 0.5 কর हैप्पी दाड़ा दाड़ा बैठेगा वो आया वो उसको खाना बनाना जा करके फिर नहीं हो जाएगा अभी आप दोनों को ले लिया वीडियो में और क्या একটা ভালো আছে আমি প্লেট লাগবো হ্যাঁ আমার তো তাই কইতেছে কয় কি তুমি আগে কেন বললা না কেন ভালো লাগে আমি তো নাম্বার আনছিলাম, তোমার যে হাতে করে আনছি যে নাম্বার, ঘরে যাইতে যেতে তো নাম্বার শেষ, ভাত বসাইছি আর জলে শেষ না। কি ভালো লাগতেছে তোমার খায়া পুদিনা সব, তারপরে তোমার সব তো না। তো টিচার্স ডের পার্টিটা গার্জেনগুলো স্টুডেন্টগুলো কিন্তু ভালোই দিছে, আমার মেয়ের সারপ্রাইজ দিছে কিন্তু। আর এগুলো হলো গিফট, এগুলো একটু পরে খুললে দেখামো তোমাদেরকে। তার আগে কালকে অনেক ফটো তোলা হয়েছে, তো ফটোগুলো আমি অ্যাড করে দিছি ভিডিওর মিডিলে, তোমরা একটু দেখে নাও। এটা একটা সোনিয়া স্টুডেন্ট, তারপরে আরও আছে এই যে এগুলো ওর স্টুডেন্ট, ওর মোটামুটি 5টা স্টুডেন্ট আছে। তো এগুলো হলো গার্জেন, লগে আমিও আছি। তারপরে এই যে 5টা স্টুডেন্ট একসাথে ফটো তুলছে। এই যে টিকলিটা সবচেয়ে ফার্স্টে দিছে সোনিয়ার, কার্ড আর কলম। আর কেকটাও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। কেকটা মানে আনতে গিয়ে অল্প প্রবলেম হয়েছে নাকি, এই যে কেকটা। আর এইগুলা হলো খাওয়া গিফটগুলো এখন সোনিয়া খুলবো। কে কোনটা দিছে একবার বলো। এটা পুষ্কিটা দিছে, কি সুন্দর বানাইছে না, লেখছে হ্যাপি টিচার্স ডে। কলম দিছে। বাহ, আবার এটা বাক্স বানাইছে কলমের। আচ্ছা, এটা চুটকিটাই দিছে। নাম কি আর? তানভি। তানভি এ দিছে, এটা জেনেসাইড। জেনেসাই দিছে। খুলো। ফগ দিছে নাকি? ফগ ফগ লাগতেছে। চাইনা ফেলে দাও, চাইনা ছেড়ে দাও। ওয়াও, ওয়াও, কি জিনিসটা? বডি মিষ্টি। তো বানাইছে, কি সুন্দর হয়েছে। ব্যাচ বানাইছে। হ্যাঁ, এটা পড়তে লাগছিল আমার। হ্যাপি টিচার্স ডে। ওয়াও, কখন বানাইছিল? যে সুন্দর হয়েছে। সোনিয়া দিদি। ও দেখছে দেখি। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর হয়েছে। ব্যাচটা যে সুন্দর লাগছে না, ব্যাচটা খুব সুন্দর হয়েছে। এটা পিও দিছে। কলম, রেড পেন। পিউ কইছে রেড পেন আনতে আন্টিকে। চকলেট তা পিহু দিছে। কলম খুলো না, খুলো। এটা স্মিথ পারবে দিছে। রেড পেন
নাকি? ঠিক আছে, এইটা মজা লাগছে গো। পুচকিটারটাও সুন্দর হয়েছে, এটা সবারটা সুন্দর হয়েছে। বিস্কুট আনছি, বিস্কুট চিপস। অত রাত্রেবেলা জাগে না, জেগে জেগে তো পড়াশোনা করে না। আমি ঠিক আছে, ও জলদি ঘুমা যায় তখন। জলদি ঘুমাই থাকলেও খাইতে লাগলে তো খাইতে পারবো না, ঠিক আছে, থাকলে খাইতে পারবো। বিস্কুটটা ঢালো না, আজকে প্লাস্টিকে রাখলে কি কিছু হইব? এই দেখো কত বিস্কিট নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। আজকে কোন দিক দিয়ে হয়েছে গো? রাস্তা ভালো আজকে? তুমি তো শুনো সোনিয়ার মুখে আজকে কত কিছু হইলো ঘরে। হ্যাঁ, ও পাপাকে মা পার্টি করছে স্টুডেন্টরা, জেনিসার মা আর আয়ুর মা মিল্লা করছে। আর পুচকিটা কার্ড উড বানাই আনছে ওর লেগা। যে বড় সড়ো পার্টি হয়েছে তুমি দেখলে কইটা? দেখাই